হ্যাঁ তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো নদীর মাছ নাই নদীর মাছ নাই নদীর মাছ নাই ঠান্ডাতে বেরোবে না মাছ না খাবে নদীর নাকি এলে তো পুকুরের তেলাপিয়া কত 2 কেজি নেব কত নেবেন কত 400 টাকা দিই দেন 2 কেজি দেন আমার বিড়ালের জন্য বিড়াল 2 কেজি কটা উঠবে দেখেন তো হবে 2 কেজি উঠান দেখি 200 টাকা কেজি না 200 টাকা দাম বেশি হয়ে যায় তো বেশি হয় না সকালে আসলে 240 টাকা কোন দাদা আমি চিনি না তো তো দাদা কোন দাদা এটা মাঠের পাড়ের মাছ নাই মনার খাওয়ার খুব কষ্ট হয়ে যাইতেছে এই জন্য বাজারে যায় আগে তেলাপিয়া মাছ নিয়ে আসতো সকাল সকালে যায় আর আমাদের জন্য এই যে পুঁটি মাছ নিয়ে আসে সরপুটি এটি কেটে বেছে নি মোনা মাছ খাবো আজকে না মোনা আজকে অনেক খুশি কারণ আজকে মাছ দেখছে যখন নিয়ে আসে তখন আমি পড়া আসছিল এই জায়গায় অনেকগুলো এই যে মোনা তোমার জন্য দাও কতগুলো মাছ নিয়ে এসে আজকে এই খামসানা কইছি না খামসালে মাইতে মোবাইল আছে এই যে মাছ এই জায়গায় মাছ আমার খামসাইও না মাছ দিমু আজকে আগে কাইটে আগে দুধে ইয়া করে দিই ভাত দেই মাছ দিয়ে মাছগুলো একবার তাজা তাজাই দেখ তো কত ভালোবাসি দেখ একবার তাজা মাছ নিয়ে আইছি খাইবো তো নাই খালি আঁকা ওই দাও ওই খেলবো এখন ওটা নিয়ে খেলুক দাও খেল না না আর কিছু কমো না কইলাম দে হ্যাঁ চুপ করে বসে মাছগুলো কেটে নাও মাছগুলো একদম তাজা হয়ে দাও একদম তাজা মাছ ওই যে কি ভালো ডাইবা আসে মোনার জন্য তাজা মাছ নিয়ে এসে আর আমার জন্য মরা মাছ নিয়ে এসে বড় ফালা মাছ দেখছো তোমাকে কত ভালোবাসে তাও এসে খামসায় খুশিতে বসে আছে না আজকে নতুন আলু দিয়ে সরবুটি মাছ দিয়ে খাবো রান্না করে মজা তুমি তো আলু খাইবে না তোমাকে মাছ খিলাম খুব খিদা পাইছে কাঁচা এইগুলা কেটে কেটে দিছে ওটি খাইতেছে এখন মাছ হলে একেবারে পাগল হয়ে যায় পাগল মোনা দেখো কি অবস্থা কাল রাতে খালি আজকে সকালে মাছ নাই তাতেই এরম দুষ্টেন কাল রাতে খাইতে দুধ দিয়ে খাইলাম
আবার কি দিয়ে খাইছে? মাছ দিয়ে খাইছে না? হুম রাতে কি মাছ দিয়ে খাইছে না? রাতে মাছ দিয়ে ভাত খাইছে, দুধ খাইছে। দুধ খাইছে। খাই দে ঘুমাইছে। আর সকালে একটু লেট হয়েছে, দেখে যাও কি শুরু করছে। এই পুঁটি মাছ কটা রান্ধি আর বিড়ালে রেডি থুয়ে দি, এডি থুয়ে দি। বিলাই তো আজকে এলে রান্ধিলেই খাইব না, সাথে পলি নিয়ে আসি, আগে পলি পলি করি। নাজমিন, ওই তেলাপিয়া মাছগুলা ও কালদা করে থুয়ে দিও। হ্যাঁ, কারণ হয়তো আবার ওগুলা মাছ পছন্দ করে, দিনে দুইটা দুইটা করে বাইর করে দিবে, একটা করে বাইর করে দিবে, তাই হবো না? বাইর করে সিদ্ধ করে দিলে খাইবো। আর এগুলা আঙ্গুর খাওয়ার জন্য রান্ধো। মাছ ভাইজা ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে রান্ধি। হ্যাঁ, কি হলো? মাছ ভাজা নতুন নতুন আলু আর ফুলকপি দিয়ে রান্ধি। হ্যাঁ, করো, ওইটাই ভাজি করো। রসুন গিলে সব গাছ বাড়াইছে, বাটলি এখন নীল হয়ে থাকে। মনে যায় ঘুম আসলো, খুব জ্বালাইল আজকে। মাছ টাছ খাওয়া দেওয়া যায় ঘুমাই। শীতকালে আসল মশলা কাটি, এটা না হইলে তরকারি স্বাদই থাকে না শীতকালে। আচ্ছা, গরমের সময় আবার কেমনে হয়? গরমের সময় তো এই ধনিয়া পাতা থাকে না, তখন আবার তরকারি খাই কেমনে? কিন্তু শীতকালে এই ধনিয়া পাতাটা না হইলে তরকারি কেমন স্বাদই লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে। এটাই তো বুঝি না। শীতকাল আর গরমকালের মধ্যে পার্থক্য। শীতকাল গরমকালে কেন জানি হয় না, না? শীতকালের তরকারি স্বাদই লাগে। তুমি মাঝে মাঝে এই যে শীতকালের সবজিগুলো নিয়ে আসবা, তার থেকে বেশি আনবে এই ফুলকপিটা। কপিটা না খুব স্বাদ লাগে, রান্না থইলে তরকারিটা যখন ইয়া হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় না, এই ফুলকপি, লাউ, তারপরে হচ্ছে এই যে ছোট মাছগুলা, এগুলো রান্না করে রাখলে না, গরম ভাতের সাথে খাইলে, ঠান্ডা যখন হইব গরম ভাতের সাথে খাইতে যে এতটাই স্বাদ লাগে, খুব স্বাদ লাগে। কপিটা খুব যত্ন করে কাটবো, খুব ভালো লাগতেছে কপিটা। মনে যে ঘুম দিল একবার, আবার 3টা 4টার সময় ডাহিতে শুনেও না। ডাঁটাগুলো খাইতে মজা লাগে। আমার কাছে এই ডাঁটাগুলি মজা বেশি, ফুলকপি যেমন তেমন না। এই ডাঁটাগুলো খুব স্বাদ লাগে। আর মানুষের রসগোল্লা খাও কিনা খায় ফুলকপি থাকতে শীতকালে, না? তো দেওয়া জানি কত সুন্দর, এই দাও রসগোল্লা ফেল। হ্যাঁ, ঠুমা ঠুমা আজান দেয় রে, সুন্দর। আজান দেয়। কি সুন্দর ঠুমা ঠুমা, এটি দিয়ে না ইয়া করা যাবো।
এলে মোগলার থেকে আনছে নতুন আলু হ্যাঁ এ সকালে গেলাম না দেখি আজকে কেমন লাগে নতুন আলু মজা লাগলেই তো আনবই নাকি তার থেকে বিলাতি আলুই না ভালো আছে এই আলুগুলো বাতি হয় নাকি এখন ওই দেখো পুরোটা নাই না এবার কথা পুরো সত্যি তো আরো সময় লাগবে এই জাঙ্গির আলুর সাথে বান মুরগিটা ধরে থুয়ে এসে থাকে ওই কখরো করতেছে ও তো উঠে না উঠলে তো ঠিক আছে উঠছিল হান দেখে যা তো এটা পরে কাটো বাড়াবো গেটে আছে আরে ভাই তোমাকে খুঁজি পরে কাটো তুমি বুঝলেই না ব্যাপারটা তুই যে এত জ্বালাইবে ধরছিস রে আল্লাহ তোকে কি করবো বাড়া বাড়া মনে তেনি না থেকে ডাবল জ্বালাস তুই এত দেখা দিই যে গড্ড সামান করে দেখা যায় ঘরের মধ্যে 3 করে ঢুকে বাইরে আইসে পরে মনে হয় একটা ধমক দিছে ঘরের মধ্যে
মাছ ভাজা গুলো সুন্দর হয়েছে, মাছের তেল আছে তো ভালো হয়েছে, মাছ গুলো তেল খুব দুইটা ভাজা মাছ রাখলাম আমরা। পরে দিই লাল রঙের আউলে দেবো। নতুন আলু না, নতুন আলু এখন দিলে একবারে এটা কথা নতুন চাউলে দেবো আলু মশলা আলুটা পরে দিই, এটা এক কথা করে নিয়ে আলু দিলে ভালো। কি সুন্দর হয়েছে ইয়েগুলো।
তরকারি করিস না রে, করিস না। আমার মনে হয় ঘুম থেকে উঠে আইছে, মাছের বাসনা পায়া জানে যে তরকারি হয়েছে, এখন উঠে যাই। হে মনা, হাই রে কি গোসা হয়েছে, ওখান কিছু গেলাম না, ঘর থেকে উঠে আসলো, গেলাম এই যে মাছ রান্ধিছি, মাছ রান্ধা হয়ে গেছে, এখন বাসনা পায় উঠে আসলো ঘুম থেকে, খালি এই কথাটাই কইছি, তাছাড়া আর কিছু কই নাই। গোসা হয় এখন মুড়া দেয় বসে আছে। এত গোসা কে? হ্যাঁ মানে বাদ দিয়ে আর কিছু কম না, কানে ধরছি এই যে কানে ধরছি, আর কিছু কম না। মাপ চাইলে তারপর নাকি? না আমি কিছুই কইলাম না, কইলাম খালি কইলাম যে তরকারির বাসনা শুনছে, রান্না হয়ে গেছে, কা উঠে আসলো, ঘুমে আসিল, মাছ কাটলে মুড়ি খাইলো, খাইয়া দায়া এই যে ঘুম দিছিল, এই ঘরের মধ্যে থেকে বাইরে টেবিলের উপর ঘুম পাইতেছে। মাপ চাওয়াইলে তবে চিনি গেল নাকি? বাপরে বাপ, তোমার এতই রাগ? হ্যাঁ, আর কিছু কমু না, কিছু কমু না, বাদ দিয়ে গে, ন ঘরে ন ঘরে যাই, মাছ হয়েছে, তোমার এই বোঝা শেষ আমার, তুমি যে কত রাগ আলা, হরপরই রাগ খালি। আসো আসো আসো, যে গরম, তরকারিও গরম, ভাতও গরম। ঠান্ডা ভাত তো ভালো লাগে না, ঠান্ডা দিনে ঠান্ডা ভাত মজা লাগে না। ঠান্ডা ভাত সকালবেলা গরম করলে মজা লাগে, ভাজিলে মজা লাগে। মাছ নিলাম একটা, এই যে ভাজি মাছ নেই, এই তো রান্ধি নাই কে তাড়াতাড়ি। সোনা মানা ভাত খাইছে, মনা খাইছে, সোনা আইসেই নেই। বিসমিল্লাহ। সরপুটি রান্ধিছ? সরপুটি মাছ লাগে, আলু ভর্তা দেও একটু, গরম ভাতের সাথে আলু ভর্তা খাওয়া মজা লাগবে। প্লেট না ভর্তি হয়ে গেল। ওই যে আরেকটা বিড়ে লাইছে, ওটা দেও, না খাইলো দেও। ওটাই তো বিরক্ত, মানে খায়, খাইলে কেউ কেউ করে, শোনা মানে তো চুপ করে থাকে। খাইলো কে বলি, দেও আর সাইডে দাও, অবলা প্রাণী, বোঝো নাই তুমি? তরকারি এটাই ভালো হয়েছে, ওই যে কপি দিয়ে না, কপির তরকারিটাই ভালো হয়েছে রে। আর আলুটা বেশি মজা লাগে না, নতুন আলু তো। ও আলু ভর্তা যা, যতই কও আলু ভর্তার উপরে কোনো কিছু হয় না। আলু ভর্তার গরম ভাত, হয়েছে, মন্দ নেই।